আন্তর্জাতিক অঙ্গনে এখন ইরান এক আলোচিত অধ্যায়। বিক্ষোভ, ধরপাকড় আর কঠোর দমনপীড়নের খবরগুলো আজ আলোচনায় গণমাধ্যমগুলোতে। পশ্চিমা দেশগুলোর চশমায় ইরান সরকারকে দেখা হচ্ছে এক রাষ্ট্রীয় নিপীড়কের ভূমিকায়। আমেরিকা সহ পশ্চিমারা বলছে ইরানের শাসক গোষ্ঠী খুব খারাপ, তারা জনগণের কণ্ঠ চেপে ধরেছে, মানুষকে হত্যা করছে আর অযৌক্তিকভাবে জেলে ভরছে। দেশটিতে গণতন্ত্র নেই কথা বলার স্বাধীনতা, আর মানবাধিকার হরণের অভিযোগ তো আছেই। ইসলামী বিপ্লবের ৪৭ বছরে নানা নিষেধাজ্ঞার মধ্যেই ইরান তাদের অর্থনীতিকে সচল রাখতে চাইলেও পশ্চিমাদের অসহযোগিতা আর শত্রুতার কারণে বারবারই দেশটির অভ্যন্তরীণ বাজার চ্যালেঞ্জের মুখে পড়ছে। ফলে বাড়ছে জিনিসপত্রের দাম আর অসন্তোষ। আর এই অসন্তোষকে পুঁজি করে আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইরানের বিক্ষোভকে আরও উস্কে দিচ্ছে। ফলে এই বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার পতনের এক দফা দাবিতে। এই সুযোগে আমেরিকা বলছে খামেনি হটাও, গণতন্ত্র ফেরাও, হুমকি দিচ্ছে সামরিক আগ্রাসনের। অথচ প্রেসিডেন্ট ট্রাম্পের নিজ দেশে এখন চলছে বিক্ষোভ, প্রতিবাদ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ অন্তত ডজন খানেক রাজ্যের রাজপথগুলোতে আজ হাজার হাজার মানুষের বিক্ষোভ, প্রতিবাদ আর স্লোগানে উত্তাল। মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের এনফোর্সমেন্টের এক সদস্যের গুলিতে ৩৭ বছরের নারী রেনে গুটকে হত্যার প্রতিবাদেই এই বিক্ষোভ, যা এখন ট্রাম্প বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। ইরানের মতোই এখানে সেনা নেমেছে, পুলিশ নেমেছে, মারধর করছে, আটক করে জেলে ভরছে, কথা বলতে দিচ্ছে না। তবু ট্রাম্পের এমন নীতিতে পশ্চিমা গণমাধ্যমে গণতন্ত্র হত্যার প্রশ্ন নেই, মানবাধিকার হরণের কথা নেই। এখানে নেই মতপ্রকাশ আর প্রতিবাদের অধিকার, বরং নিজ দেশের বিক্ষোভকারীরা ট্রাম্পের চোখে সন্ত্রাসী আর ইরানের বিক্ষোভকারীরা মুক্তিকামী জনতা। খামেনি যেখানে খলনায়ক, ট্রাম্প সেখানে ত্রাতা। প্রেসিডেন্ট ট্রাম্পের এই দ্বিচারিতায় ক্ষুব্ধ বিশ্বের সচেতন মানুষ, এমনকি তার নিজ দেশেও চলছে সমালোচনার ঝড়। অন্যদিকে পশ্চিমা গণমাধ্যমে শুধু খামেনি বিরোধী বিক্ষোভগুলো তুলে ধরা হলেও তার পক্ষে দাঁড়িয়ে যাওয়া হাজারো মানুষের গণমিছিলের খবরগুলো দেখানো হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, দিনকাল ডিজিটাল।